এই জন্য বলেছেন ধর্ম কর্ম রহু দূর, কেহ সদ্ধর্ম পালন করে না, কেহ সৎকর্ম করে না, সব শেষ। অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আনি, গোরা বড় দয়ার ঠাকুর। আমরা কোনো সাধন করি নাই, কিন্তু ভগবান আমাদেরকে একটা চিন্তামণি দিয়ে দিয়েছেন। সে চিন্তামণিটা কি? চিন্তামণি ভগবত নাম, হরে কৃষ্ণ নাম। নামকে বলেছে না, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই ভগবত নাম চিন্তামণি। এই চিন্তামণি আমাদেরকে দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু। সেজন্য বলেছেন গোরা বড় দয়ার ঠাকুর। এমন দয়ার ঠাকুর, তিনি আমাদেরকে চিন্তামণি দিয়ে দিয়েছেন। স্পর্শমণি দেখ, সমন্তকমণি দেখ, বৈদুগ্ধমণি দেখ, কিংবা আরো মণি দেখ। এই মণিগুলো তো, এই মণির তো প্রভাব আছে, কিন্তু চিন্তামণির প্রভাব আরো বেশি। বলে কি? চিন্তামণির প্রভাব হলো আপনি যা কিছু চিন্তা করবেন তাই প্রাপ্ত করবেন। বলো হরে কৃষ্ণ। চিন্তামণির প্রভাব হলো আপনি যা চাইবেন তাই প্রাপ্ত করবেন, যা চিন্তা করবেন। তো সেটা কি? ভগবত নাম। নামকে কি বলেছেন? চিন্তামণি। কি বলেছেন? চিন্তামণি। সেজন্য এই চিন্তামণিকে আমরা পেয়েছি, নামকে পেয়েছি না আমরা? আমরা কোনো সাধন করেছি কি জানি আমরা? অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আনি। বিধি আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, বিধি মিলিয়ে দিয়েছেন। অসাধন, সাধন করি নাই, চিন্তামণিকে পেয়েছি। কার দ্বারা? গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর। ভাই রে ভাই, গোরা গুণ কহন না যায়। মহাপ্রভুর গুণ বলা যাচ্ছে না, বর্ণন করতে পারছি না। কে বলছেন? এই কবিতাটা কে লিখেছেন? হ্যাঁ, মনে আছে? নয়নানন্দ দাস। ঠিক আছে তো? এই বৈষ্ণব কবি লিখেছেন। গোরা গুণ কহন না যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান বলতে পারছি না কেন? কত চতুরানন মরি মরি যাওত, বরনিয়া ওরে নাহি পায়। দেখো নাই তো মহাতে জিজ্ঞাসা করো, আমার রুমে গিয়ে দেখো। কত চতুরানন মরি মরি যাওত। চতুরানন কাকে বলে? চতুরানন, চতুরানন কাকে বলে? কতদিন বলেছি এখানে চতুরানন। চতুর মানে কি? হ্যাঁ, চতুর্থ শ্রেণী বলে না? চতুর্থ মানে কি? চার। চতুর আনন মানে কি? আনন মাথা। চতুরানন মানে চার মাথা। তো এই কথা বলতে এতক্ষণ লাগে? তোমাদের ইন্টারেস্টেই নাই। বলো হরে কৃষ্ণ। চতুরানন মানে, জোরে বলো, চতুরানন মানে ব্রহ্মা। কত চতুরানন মরি মরি যাवत, বরনিয়া ওর নাহি পায়। কত ব্রহ্মা মরে গেছে, কত ব্রহ্মা জন্ম নিয়ে
ভগবানের গুণগান করতে করতে তাদের কোনো অন্ত পাই নাই, আবার মরে গেছে। ব্রহ্মারও তো মৃত্যু আছে, আছে না? ব্রহ্মা কি অমর? ব্রহ্মারও মৃত্যু আছে, কিন্তু ব্রহ্মার আয়ুটা বেশি। এই জন্য বলেছেন কত চতুরানন, তারা মরে গেছে, জন্ম হয়েছে মরে গেছে, তারা ঈশ্বরের গুণগান বর্ণন করে তার কোনো और নাহি পায়। और মানে শেষ পাই নাই, অন্ত পাই নাই। ব্রহ্মার কথা বাদ দেন, ভগবান নিজেই পাই নাই। অনন্তদেব নিজেই নিজের গুণগান করে কোনো অন্ত পাই নাই। বলছে অনন্তদেব পর্যন্ত তিনি বর্ণন করে, হাজারো মুখে বর্ণন করে ভগবানের গুণগান সম্পূর্ণ করতে পারে নাই। সেজন্য বলেছেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। এ অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এনার নাম কি? অনন্তদেব। কেন? মহিমার কোনো অন্ত নাই। এই জন্য এখানে বলেছেন বরনিয়া ওর নাহি পায়। তারপরে কি বললেন? চারি বেদ ষড় দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। দর্পণে কিবা তার কাজে। এখানে কি বলেছেন? যে চার বেদ কেউ পড়েছে, চার বেদ অধ্যয়ন করেছেন, ষড় দর্শন পড়েছেন, কিন্তু সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তিনি যদি ভগবানের ভজনা না করে, ঈশ্বরের ভজনা না করে, খুব বড় বেদান্তি, বেদ অধ্যয়ন করেছে, দর্শন শাস্ত্র পড়েছে, ষড় দর্শন, একদম MA PhD ডিলিট আরও কত ডিগ্রি আছে না, মহারাজ মাঝে মাঝে বলে, এই সব ডিগ্রি পেয়েছে। নয়নানন্দ দাস বলেছেন চারি বেদ ষড় দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি ভগবানের ভজনা না করে, তো লোচন বিহীনী জন। বলেছেন বৃথা তার অধ্যয়ন। এ মহাজনী কথা। এই অধ্যয়ন বৃথা। লোচন বিহীন জন, লোচন চোখ ছাড়া। যে ব্যক্তি অন্ধ, তার সামনে আয়না নিয়ে ধরেন, নিজের স্বরূপকে কি দেখতে পাবে? দেখতে পাবে না। সেজন্য বলেছেন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন। দর্পণে কিবা তার কাজে। দর্পণে কিবা তার কাজে। দর্পণ মানে আয়না। অন্ধ ব্যক্তিকে আয়না দেখালে কোনো লাভ আছে? ব্যক্তিটা নিজে অন্ধ, আয়না দেখালে কোনো লাভ আছে? তো ব্যক্তিটা নিজেই ভক্তি বিমুখ, ঈশ্বরে ভক্তি নাই, যতই অধ্যয়ন করুক লাভ আছে? বেদ অধ্যয়ন করো, বেদ পাঠ শাস্ত্র খুব জানো, লাভ আছে? ঈশ্বরে যদি ভক্তি না থাকে কোনো লাভ নাই। ঈশ্বরের প্রেম ভক্তি, ঈশ্বরকে ভালোবাসা, এই জগতের বিদ্যাও তো তার কোনো কাজে আসে না। সে যখন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিরাশ, হতাশ, উদাস হয়ে যায় কর্মজীবনে, তখন কিন্তু জগতের বিদ্যাটা তার কোনো কাজে আসে না। আছে? কোনো কাজে আসে না। তখন সে নিজেকে খুব নিরাশ, হতাশ, উদাস বোধ করে। তখন এই আধ্যাত্মিক পারমার্থিক বিদ্যাটা তার কাজে আসবে, ভগবত বিদ্যাটা তার কাজে আসবে।
সেখানে কি বলেছেন? ঠিক আছে, সেখানে কি বললেন আরো? আমাদের আর মাইক্রোফোন নাই, মাইক্রোফোন আর কোথাও নাই। যাই কেন এই সময় মোটে একটা অনুষ্ঠান চলছে, সে না বসে না বসে, কিন্তু আমাদের তো সহায়তা করছে, যারা বসে ওদের তো সহায়তা করছে। বলো হরে কৃষ্ণ। তো এখানে বলেছেন যে যত অধ্যয়ন করুক, যদি আধ্যাত্ম বিদ্যা না থাকে তাহলে হবে না। এই জন্য গতকাল বলেছিলাম না, শিক্ষার সঙ্গে কি দরকার? অভয়চরণ প্রভু, শিক্ষার সঙ্গে সংস্কারও দরকার, তাই না? সংস্কার না থাকলে শিক্ষাটা কোনো কাজে লাগবে না। শিক্ষা সংস্কার দুটোই একসঙ্গে দরকার। আর কি বললেন সেখানে? সেখানে বললেন যে বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা নয়ন আনন্দ ভনে, আন নাহিক জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা কিছুই না জানত, বেদও জানে না, শাস্ত্রও জানে না, আর বিদ্যা মানে বিদ্বানও নয়, হ্যাঁ না, শিক্ষাগত যোগ্যতাও নাই, শাস্ত্রও জানে না। সেই ব্যক্তিও যদি ঈশ্বরকে সার করে নেয়, ভগবানকে সার করে নেয়, তো নয়নানন্দ দাস প্রভু বলছেন নয়ন আনন্দ ভনে, আনও নাহিক জানে। নয়নানন্দ দাস বলছেন আর কিছু জানার কোনো দরকার নাই, সর্বসিদ্ধি করতলে তার। তার করতলে, হাতের মুষ্টিতে সর্বসিদ্ধি থাকে, কোনোটা বাদ থাকে না। এই জন্য জগতে এসছি, কত দুর্লভ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মটার মর্ম যদি উপলব্ধি না করতে পারলাম, এই জগতে খুব জগতের যেই লাভ পূজা প্রতিষ্ঠার আশায়, হ্যাঁ, উপাধি প্রাপ্ত করে ধন উপার্জন করার জন্য বিদ্যাটাকেই সার করে নিলাম, এর মধ্যে সীমাবদ্ধ। আর পারিবারিক জীবনে, আর্থিক, শারীরিক, মানসিক জীবনে দুঃখ কষ্ট পেয়ে তারপরে মরে গেলাম, বাস সার উপভোক্ত হলো না। জীবনটাকে কিভাবে? প্রেম ভক্তির দ্বারা, ভগবত ভক্তির দ্বারা এই জীবনটাকে অনুভব করা, যে কত সুন্দর জীবন। হ্যাঁ, এই ভুবন কত সুন্দর, কেন? কত বৈচিত্র্যতা এখানে আছে, ভগবানও কত সুন্দর। গণেশবাবুর সুন্দর একটি কবিতা আছে না, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান। পরমেশ্বর ভগবান কত সুন্দর। এজন্য ওনাকে যারা সার করেছেন, ভগবানকে যারা সার করেছেন, তাদের আর কোনো ভয় নাই, ক্ষতি নাই। আর এই জগতে সবই অসার, সমাধান নাই এখানে। এই জন্য আমাদের গুরুদেব বলে, যার উদ্দেশ্য ঠিক তার সব ঠিক। উদ্দেশ্যটাকে না বুঝে যদি আমরা যতই প্রয়াস করি, যতই সেবা করি, খেটে যাই, কাজ হবে না। উদ্দেশ্য কি? এই পথে চলার উদ্দেশ্য কি? কোনো কাজ হবে না। এই জন্য এখানে বলেছেন, যেই শক্তিতে কৃষ্ণে মতি করে উদ্ভাবন, বিদ্যা নামে সেই করে অবিদ্যা খণ্ডন।
কৃষ্ণ নাম সেই বিদ্যাবধূর জীবন, কৃষ্ণ পাদ পদ্মে যে করয়ে স্থির মন। কৃষ্ণ নাম সেই বিদ্যাবধূর জীবন, বিশুদ্ধ বিদ্যাবধূর জীবন স্বরূপ কৃষ্ণ নাম, ভগবত নাম। বিদ্যারূপী বধূ, বিদ্যাকে বধূ বলেছেন। কার বধূ? কার বধূ? ভগবানের বধূ বিদ্যা, সরস্বতী দেবী। আধ্যাত্মিক রূপে তিনি ভক্তি দেবী, ভক্তি মহারানী। বলো ভক্তি দেবী কি জয়। তো এখানে চারটা যে প্রভাব নামের, সেটা আমরা আলোচনা করেছি। প্রথম চেতো দর্পণ মার্জনম, দ্বিতীয় ভবমহা দাবাগ্নি নির্বাপনম, তৃতীয় হলো শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, চতুর্থ হলো বিদ্যাবধূ জীবনম, আর 5 নম্বরে আনন্দাম বুদ্ধিবর্ধনম। 5 নম্বরে হলো আনন্দাম বুদ্ধিবর্ধনম। আনন্দ মানে কি? আনন্দ মানে আনন্দ। অম্বুধি মানে কি? অম্বুধি মানে সমুদ্র। অম্বুধি মানে সমুদ্র। আনন্দাম বুদ্ধিবর্ধনম, আনন্দ সমুদ্রের বর্ধনকারী এই ভগবত নাম। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন আনন্দ পয়োনিধি। পয় মানে দুধ, এখানে দুধের সমুদ্র বলেছে। আনন্দ পয়োনিধি, এখানে এই সমুদ্রটা দুধের সমুদ্রের সাথে ভক্তিবিনোদ ঠাকুর বলেছে এই দুধের সমুদ্র, এখানে আনন্দই আনন্দ। আনন্দ পয়োনিধি, আনন্দ দুগ্ধের সমুদ্র পয়োনিধি। তো এই প্রকার ভগবত নামের মহিমা। আনন্দাম বুদ্ধিবর্ধনম, বর্ধনম বর্ধিত হয়। সমুদ্র তটে জানতো কোনোদিন তরঙ্গ শেষ হয়? সমুদ্রের তরঙ্গ কোনোদিন শেষ হয় না, সবসময় আরো বাড়ে, মাঝে মাঝে বাড়ে না জোয়ার। ঠিক সেরকম হরিনাম সংকীর্তন এর যে আনন্দ, সেটা কোনোদিন কমে না, ওই একই অবস্থায় থাকে, মাঝে মাঝে বাড়ে। এই জন্য বলেছেন আনন্দাম বুদ্ধিবর্ধনম। বর্ধনম মানে বাড়তে থাকে। আনন্দাম বুদ্ধিবর্ধনম। ভাগবত, শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে বলেছেন একান্তিনো ইয়স্য না কঞ্চনার্থং বাঞ্ছতি ये वै भगवत प्रपन्नः अत्यद्भुतं तच्चरितं सुमंगलं गायन्त आनंद समुद्रमग्नः। एकांती भगवत प्रपन्न जनगण भगवाনের নিকট কোনো বস্তুই প্রার্থনা করেন না। একান্তি ভগবত প্রপন্ন জনগণ ভগবানের নিকট কোনো বস্তুই প্রার্থনা করেন না। একান্তি মানে যারা একমাত্র ভগবানকে জানেন, একমাত্র ভগবানেরই ভজনা করেন এবং একান্তে ভগবানের ভজন করারই উদ্দেশ্য রাখেন, আর কোনো উদ্দেশ্য যার মধ্যে নেই। একান্তি শরণাগত, ভগবত প্রপন্ন। ভগবত মানে ভগবানের, প্রপন্ন মানে শরণাগত। একান্তে ভগবানের প্রতি যারা শরণাগত, সেই ভগবানের নিকটে তারা ঐকান্তিক শরণাগত ভক্তগণ কোনো কিছুই প্রার্থনা করেন না। করে কি? যারা ঐকান্তিক ভগবত ভক্ত তারা কি কিছু চায় ভগবানের কাছে? দুঃখ কষ্ট পেলেও কি বলে যে এটা মিটিয়ে দাও?
কিচ্ছু বলে না। কি বলে? নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। কোনো শিকায়ত নাই, কোনো নালিশ নাই, কোনো চাওয়া নাই ভগবানের কাছে, না শিকায়ত না শিকবা, কোনো শিকায়ত নাই। সেখানে কি বলছেন? আমার গুণ এবং আমার কর্মদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আমি যদি কোথাও সম্বর্ধিত হলাম না, আমি যদি কোথাও সম্মানিত হলাম না, তবে মনে করতে হবে আমার গুণ নাই, নিজ কর্ম গুণদোষে। কিংবা যেখানে দেখলাম হয়তো আমার উপরে কোনো একটা সমস্যা এসেছে, আমি একটা জটিল অবস্থায় আছি, সবটাই মনে করতে হবে নিজ কর্ম গুণদোষে। আমার থেকে হয়তো উন্নত গুণাবলম্বী ভক্তগণ রয়েছেন, তারাই মানে আনন্দপ্রাপ্য, কিন্তু আমাকে মনে করতে হবে আমার মধ্যে যা গুণ আছে, গুণগত যোগ্যতা, নিজ কর্ম গুণদোষে যেই যে জন্ম পাই, যাই জন্ম আমি লাভ করেছি,